আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, স্ট্রেসেস ইন বিম নামে। স্ট্রেসেস ইন বিম, বিমস। তো অলরেডি আমরা কিন্তু বিমের শেয়ার এবং বেন্ডিং মোমেন্ট সম্পর্কে জেনে গেছি। শেয়ার এবং বেন্ডিং মোমেন্ট, সো এগুলো সম্পর্কে আমরা জানা অলরেডি শেষ। তো এখন আমরা বিমের এই শেয়ার এবং বেন্ডিং মোমেন্টের জন্য কীরকম স্ট্রেস ডেভেলপ হয় এটা সম্পর্কে জানার চেষ্টা করব। তো প্রথমে আমরা একটা বিম চিন্তা করি। আজকে আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস এটা সম্পর্কিত। সো আমরা আজকে পরিচিত হব যে বিমের মধ্যে কীভাবে স্ট্রেস ডেভেলপ হয় এটা দেখার চেষ্টা করব। তো ধরে এখানে আমরা একটা লোড আছে পি, তাহলে এখানে P/2, দেখেন P/2 না হলেও আর দিয়ে দিই আমরা, এখানে আমার রিয়াকশন বলে গুরুত্বপূর্ণ না। তো এরকম যদি একটা বিম চিন্তা করি, এটা আমার সিম্পলি সাপোর্টেড, আমার একটা মাত্র পয়েন্ট লোড আছে, তার একটা বিমের লোডের পরে এটা কী হবে, ডিফ্লেকশন এরকম হবে। আমরা যদি একটা এক্সাজারেটেডভাবে দেখাই, বেশি একটু ইয়া করে দেখাই, তাহলে মোটামুটি এরকম হবে। আমি যদি চিন্তা করি, যদি এত ইয়া হবে না ব্যাপারটা। সো আমি একটু বেশি বড় করে দেখাচ্ছি জিনিসটা, আমি বেশি করে দেখাচ্ছি এক কথায়। সো এখানে হচ্ছে আমার কি পিলোড, এটা হচ্ছে তার বিমের আমার এক্সিস, যদি চিন্তা করি বিম এক্সিস। তো এখন এখানে আমরা খেয়াল করি কি হয়েছে, লোড অ্যাপ্লাই করার পরে কিন্তু বিমটা আমার এরকম একটা শেপ হয়ে গেছে। তো আমরা বুঝতেছি এখানে কিন্তু বিমটার কন্ট্রাকশন হয়েছে। তো আমরা জানি হচ্ছে কন্ট্রাকশন কখন হয় একটা মেম্বারের মধ্যে, যখন এটা আমার কোনো জায়গায় যে আমার কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপ হয়, সেক্ষেত্রে কিন্তু জিনিসটা কন্ট্রাক্ট করে, কম্প্রেসিভ লোড বা কম্প্রেসিভ ফোর্স যেখানে থাকে সেখানে। সো আমরা বলতে পারি এখানে উপরের দিকে আমার কি হচ্ছে, কম্প্রেশন হচ্ছে, কম্প্রেশন। এখানে আমি যদি খেয়াল করি, এদিকে কিন্তু দুদিকে চলে গেছে। সো এদিকে কিন্তু আবার অবশ্যই কি হয়েছে, টেনশন হয়েছে, ডেভেলপ হয়েছে। কারণ টেনশনই হলেই কেবল এলঙ্গেশন হয়, দুটো জিনিস এলঙ্গেশন হয়। এখানে আমাদের কন্ট্রাকশন হচ্ছে, এখানে এলঙ্গেশন হচ্ছে জিনিসটা। উপরের পার্টে হচ্ছে আমার কম্প্রেশন, নিচে হচ্ছে টেনশন। তো এই জন্য যদি আমরা এখানে কোনো জায়গায় ক্রস সেকশন চিন্তা করি, যে কোনো একটা আমি এই যে একটা ক্রস সেকশন নিলাম, তাহলে কেমন হবে। তো এটা যদি আমি এখানে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে কেমন। তো এই ক্রস সেকশনে আমরা যদি চিন্তা করি যে আমার উপরে হচ্ছে কি বললাম যে কম্প্রেশন, সি যদি চিন্তা করি আমরা, আর নিচের দিকে কি হচ্ছে আমার হচ্ছে টেনশন, ঠিক আছে। তো এরকমভাবে ইয়া হবে। তো আমরা আবার পরে দেখবো ডিটেলসে যে এখানে আমার কম্প্রেশন এবং টেনশনের বিহেভিয়ার কেমন হয় বা এদের ডিস্ট্রিবিউশনটা কেমন হয়, এগুলো আমরা পরে দেখবো। বাট এতটুকু নিশ্চিত যে উপরে আবার কম্প্রেশন হচ্ছে, নিচে টেনশন হচ্ছে। এখানে আরেকটা বিষয় যে আমরা যদি খেয়াল করি, যে এখানে যে কম্প্রেশন এবং টেনশন, এটা কিন্তু হচ্ছে কিসের জন্য, এই যে আমার বেন্ডিং মোমেন্টের জন্য, বেন্ডিংয়ের জন্য যেটা হচ্ছে, বেন্ডিং মোমেন্ট চিন্তা করি এখানে আমরা যে এই পাশে একটা বেন্ডিং হবে, এই পাশে একটা বেন্ডিং মোমেন্ট হবে। সো এই বেন্ডিং মোমেন্টের জন্য কিন্তু আমার এই কম্প্রেশন এবং টেনশন হচ্ছে। আবার যদি আমি খেয়াল করি যে এখানে আমার কি আছে, একটা ফোর্স আছে, এই ফোর্সের জন্য কিন্তু আমরা কিন্তু ভার্টিক্যাল বরাবর কিন্তু শেয়ার ফোর্স পাবো। তো শেয়ার ফোর্সের জন্য কিন্তু আমার এখানে অবশ্যই শেয়ার ডেভেলপ হবে। তো আমরা যদি এখানে একটু সামারাইজ করার চেষ্টা করি যে আমার বিমের ক্ষেত্রে কি কি ধরনের স্ট্রেস ডেভেলপ হয়। তো প্রথমত মূলত আমার এক নাম্বার যেটা হচ্ছে বেন্ডিং স্ট্রেস। অবশ্যই বেন্ডিং স্ট্রেসটা প্রথম, বেন্ডিং স্ট্রেস বা এটাকে বলতে পারি আমরা ফ্লেক্সার স্ট্রেস, ফ্লেক্সার স্ট্রেস, এটা হচ্ছে এক নাম্বার ডেভেলপ হয়। দুই নম্বর যেটা হয় আমার শেয়ার হয়। তো শেয়ার স্ট্রেসের মধ্যে আবার দুই রকম আছে। আমরা যদি একটু খেয়াল করি যে এখানে আমার যে ফোর্স, এখানে আমরা শেয়ার ফোর্স পাবো। তো শেয়ার ফোর্স আমরা যদি এখানে কোনো একটা ক্রস সেকশন চিন্তা করি, এরিয়া, তো এরিয়ার প্যারালাল হবে অবশ্যই। সো প্যারালাল হওয়ার জন্য এখানে কিন্তু সরাসরি একটা আমরা শেয়ার পাচ্ছি। সো এটা একটা শেয়ারটাকে ভার্টিক্যাল, যেটাকে আমরা ভার্টিক্যাল শেয়ার বলতে পারি, যে একটা আছে ভার্টিক্যাল শেয়ার, ভার্টিক্যাল শেয়ার। আরেকটা শেয়ার ডেভেলপ হয়, এটা আমরা জানি হচ্ছে কি, যে আমি যে কোনো জায়গায় ক্রস সেকশন নেই, যে এখানে একটা নিলাম, সেমভাবে যদি আমরা এখানে একটা ক্রস সেকশন নিই পাশাপাশি, তো আমরা শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে দেখছি যে দুটো পয়েন্টের মধ্যে কিন্তু কখনোই শেয়ার ফোর্স থেকে সমান হতে পারে। যদি আমার দুইটা পয়েন্টের মাঝখানে কোনো যদি আমার ফোর্স না থাকে, সেক্ষেত্রে কিন্তু শেয়ার ডায়াগ্রাম কনস্ট্যান্ট থাকে। বাট বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিন্তু কখনোই কনস্ট্যান্ট থাকে না। আমরা দেখি যে একটা পরিবর্তন অবশ্যই থাকে। কারণ হচ্ছে যেহেতু আমার এই প্রান্ত থেকে কিছু চিন্তা করি, তাহলে কিন্তু এটা ডিরেকশন মোমেন্ট আর্ম কিন্তু এটা সমান না। যেহেতু আমার মোমেন্ট হচ্ছে এম হচ্ছে কি ফোর্স টাইম হচ্ছে ডিস্টেন্স।
সো যদি এই দুটো পয়েন্টের ডিস্টেন্স কখনোই সমান না, ফোর্স কনস্ট্যান্ট যদি থাকেও তবুও কিন্তু এক্ষেত্রে কিন্তু কখনোই মোমেন্ট সমান হবে না। তো আবার আমরা বললাম যে মোমেন্টের জন্য দায়ী কি, একটু আগে বললাম যে হচ্ছে আমার কম্প্রেশন এবং টেনশন। তার মানে আমার এই পয়েন্টে এই পয়েন্টের মধ্যে যদি চিন্তা করি ক্রস সেকশন দুইটা আলাদা জায়গায়, এই দুই মানে প্লেনের মধ্যে কিন্তু অবশ্যই আমার মানে কম্প্রেশন বা টেনশন ফোর্সের মধ্যে পার্থক্য আছে। কেন পার্থক্য? কারণ এই দুই প্লেনের মধ্যে কিন্তু আমার দুই পয়েন্টে যদি চিন্তা করি, আমার এই দুই পয়েন্টে কিন্তু এই যে ক্রস সেকশন আছে এখানে কিন্তু অবশ্যই মোমেন্টের পার্থক্য আছে। সো মোমেন্টের পার্থক্য থাকলে অবশ্যই আমার কম্প্রেশন বা টেনশন ফোর্সের পার্থক্য থাকবে। সো এই পার্থক্যটাকে ইমব্যালেন্স করার জন্য অবশ্যই আমার এরকম বরাবর একটা মানে এই সেকশন বরাবর যেটা আমরা চিন্তা করতে পারি যে এইভাবে যদি আমরা কেটে দিই, তাহলে এই তল বরাবর কিন্তু একটা আমার স্ট্রেস ডেভেলপ হয়। মানে একটা ডেভেলপ হয় হচ্ছে এই বরাবর, আরেকটা হচ্ছে এই বরাবর শেয়ার স্ট্রেস ডেভেলপ হয়। ঠিক আছে, যদি আমরা এখানে দেখাই তাহলে এইভাবে দেখাতে পারি, একটা হচ্ছে এই বরাবর শেয়ার স্ট্রেস ডেভেলপ হয়, একটা হচ্ছে আমার এই বরাবর শেয়ার স্ট্রেস ডেভেলপ হয়। তো এই ধরনের এটাকে বলতেছি আমরা ভার্টিক্যাল শেয়ার স্ট্রেস, বলছি আমরা হরিজন্টাল শেয়ার স্ট্রেস। তো এটা হচ্ছে আমার দুই নাম্বার বলছি হরিজন্টাল শেয়ার। তাহলে এই তিন প্রকার শেয়ার মূলত আমার একটা বিমের মধ্যে, তিন প্রকার বলতে দুই প্রকার মধ্যে মানে তিন ধরনের বলতে পারি শেয়ার আমার ডেভেলপ হয়। ঠিক আছে, তো এটা যদি আমরা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি, এটা আমরা একটু মিশিয়ে দিই। তাহলে এই যদি আমরা একটা ছোট্ট একটা নেই, ধরি হচ্ছে আমরা ছোট্ট একটা অংশ নেব, কেটে নেব কোনো একটা ভিতর থেকে একটা কেটে নিলাম, তাহলে আমরা একটা হচ্ছে এই মধ্যে কি পাবো, একটা পাবো হচ্ছে আমরা হরিজন্টাল শেয়ার, একটা পাবো হচ্ছে আমার ভার্টিক্যাল শেয়ার। তাহলে টাউ এইচ বলতে পারি, এটাকে বলতে পারি টাউ ভি বলতে পারি। আর হচ্ছে বেন্ডিং যেটা, এটা হবে কি, বেন্ডিংটা কিন্তু হবে আবার কম্প্রেসিভ হবে, এটা হবে কিন্তু অন্য দিক থেকে আবার কিন্তু এটা কিন্তু হবে আবার এইভাবে বলতে পারি আমরা, এইভাবে, আর একটা হচ্ছে কি এইভাবে। সো এটা হচ্ছে আমার সবগুলো যদি আমি স্ট্রেস দেখাই, এটা সিগমা কম্প্রেসিভ, এটা হচ্ছে সিগমা টেনশন। তো এখানে আমার মোটামুটি যে একটা ছোট্ট মানে জায়গা নিয়ে আমরা যদি এখানে অ্যানালাইসিস করি ছোট্ট একটা অংশ নিয়ে, তাহলে এভাবে আমরা দেখাইতে পারবো যে স্ট্রেসগুলো কীভাবে আমার হচ্ছে। ঠিক আছে, তো এখন মোটামুটি আমার স্ট্রেস সম্পর্কে গেল যে কীভাবে আমার বিমের ক্ষেত্রে স্ট্রেস ডেভেলপ হয়। এখন আমরা দেখবো যে এই স্ট্রেসগুলো ক্যালকুলেশন আমরা কীভাবে করবো বা এক্ষেত্রে আমার অ্যাজাম্পশন কী দরকার। তো এই বিমের স্ট্রেস ক্যালকুলেশন করার জন্য আমাদের বেশ কিছু অ্যাজাম্পশন প্রয়োজন হয়। সো প্রথমে আমরা এই অ্যাজাম্পশনগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। তো প্রথম যে অ্যাজাম্পশনটা এটা হচ্ছে এই যে আমরা এখানে একটা বিমের একটা মেম্বারে কিন্তু আমার একটা মেম্বারে এরকমভাবে ফোর্স থাকতে পারে, নর্মাল ফোর্স থাকতে পারে, তার এক্সিস বরাবর ফোর্স থাকতে পারে, এক্সিসে পারপেন্ডিকুলার ফোর্স থাকতে পারে, টরশন থাকতে পারে, সব কিছু কিন্তু থাকতে পারে। কিন্তু আমরা এই যে মানে বিমের যে স্ট্রেস সূত্রগুলো যে ডেভেলপ করব, এক্ষেত্রে আমরা অ্যাজিউম করে নেব যে শুধুমাত্র আমার এখানে পিওর বেন্ডিং আমরা জানি। পিওর বেন্ডিং মানে কি, যে অনলি আমার যদি আমরা একটা বিম জাস্ট এইভাবে চিন্তা করি, তাহলে আমরা শুধুমাত্র বুঝবো যে বিমের জাস্ট খালি এইভাবে ফোর্স আছে ভার্টিক্যাল, বা এখানে চিন্তা করি ভার্টিক্যাল বা এক্সিসের এক্সিস চিন্তা করি আমরা এটা এক্সিসের হচ্ছে আমার পারপেন্ডিকুলার ফোর্সের কম্পোনেন্ট বা ফোর্স আছে। ঠিক আছে, অনলি আমরা এটা চিন্তা করব পিওর বেন্ডিং, বা এটাকে আমরা ফ্লেক্সারও বলি, ফ্লেক্সার, এই কন্ডিশনকে বলি আমরা ফ্লেক্সার। দুই নম্বর যেটা এটা হচ্ছে এই যে আমার বিমের ক্রস সেকশন, বিমটা স্ট্রেট হতে হবে, বাঁকা বোকা হলে হবে না। মানে কার্ভ বিম হলে আমরা এটা মানে আমরা যেভাবে এখানে ডেভেলপ করবো এটা আমরা প্রযোজ্য হবে না, বাঁকা হওয়া যাবে, স্ট্রেট হতে হবে এবং ক্রস সেকশন সমান হতে হবে, স্ট্রেট এবং হচ্ছে আমার ক্রস সেকশন ইউনিফর্ম ক্রস সেকশন হতে হবে। যে আমার এখানেও যা ক্রস সেকশন এখানেও তা হবে, এখানেও যেখানেই ক্রস সেকশন এরিয়া কেন সব জায়গায় আমি ক্রস সেকশন এরিয়া যাতে আমি ইউনিফর্ম পাই। 3 নাম্বার যেটা আমার হবে যে আমার আমরা যদি চিন্তা করি যে আমার 3 নাম্বারে যে ম্যাটেরিয়াল, বিমের যে ম্যাটেরিয়াল থাকবে এই ম্যাটেরিয়ালটাকে হোমোজেনাস হতে হবে, হোমোজেনাস মানে কি, যে আমার এখানে যা ম্যাটেরিয়াল আছে এখানে সব জায়গায় একই ম্যাটেরিয়াল থাকতে হবে। ঠিক আছে, এরপরে অ্যাজাম্পশন হচ্ছে আমার 4 নম্বরে চিন্তা করি যে আমার আমরা দেখছি বিমের ক্ষেত্রে কিন্তু
টেনসাইল লোড এবং আমার কম্প্রেসিভ লোড বা টেনসাইল স্ট্রেস কম্প্রেসিভ দুটোই কিন্তু ডেভেলপ হচ্ছে। সো এই দুই ক্ষেত্রেই কিন্তু আমাদের ইয়াং মডুলাস যেটা মডুলাসটাকে কনস্ট্যান্ট হতে হবে, মানে বোথ টেনশন এবং কম্প্রেশনের ক্ষেত্রে ইয়াং মডুলাস কিন্তু কনস্ট্যান্ট হতে হবে, ঠিক আছে? তো এরকম। এরপর যদি আমরা চিন্তা করি যে 5 নাম্বার, এইটার ক্ষেত্রে আমরা দেখলাম যেটা বিম লোডের পরে কি হচ্ছে, লোডের পরে কিন্তু আমরা যদি দেখলাম একটু আমরা ড্র করার চেষ্টা করি, এরকম কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে। আমাদের বেশি এক্সাজারেটেডভাবে দেখাই, মানে বেশি করে দেখাই, আছে না কোনো একটা ঘটনাকে বেশি করে উপস্থাপন করা, তো এরকম আমরা উপস্থাপন বেশি করে করতেছি এখানে আর কি, R1 R2। তো বেশি করে যদি উপস্থাপন করি আসলে এতটা বাঁকবে না, এতটা বাঁক আমরা অ্যালাউ করি না কোনো বিমকে। তো যদি আমরা এখানে চিন্তা করি যেটা প্ল্যান নেই, তো এখানে একটা প্ল্যান, এখানে একটা প্লেন, তো এই দুটো প্লেন কি আছে এখন মোটামুটি প্যারাল আছে, এবং প্লেন তো একবারে মসৃণই থাকবে, মানে একবারে প্লেন বলতে সারফেসটাই সারফেসই থাকবে। তো এখন এই বাঁকানোর পরেও এ দুটো প্লেনই থাকবে, বাট এখন আর তো ইয়া থাকতেছে না, যদিও প্যারালাল থাকতেছে না, বাট এটা এরকম হবে না, মানে এরকম এই দাগটা জিগজ্যাগ হবে না, মানে এরকম জিগজ্যাগ হবে না। যদি আমরা চিন্তা করি এখানে, এটা যদি এখানে দেখানোর চেষ্টা করি, তো এরকম জিগজ্যাগ হবে না, প্ল্যানটার জিগজ্যাগ হয়ে যাবে না, যেরকম ছিল সেরকমই থেকে যাবে, এরকম থাকবে, ঠিক আছে? তো এটা একটা আমার হচ্ছে অ্যাজাম্পশন। আরেকটা অ্যাজাম্পশন হচ্ছে, আচ্ছা এটা তাহলে কি হলো যে আমার এটা বুঝতে পারছেন, লেখালেখির দরকার নেই, 5 নাম্বার যেটা বললাম যে প্লেনটা প্যারালাল থাকবে, না প্যারালাল না, মানে প্লেনটা মানে একবার স্মুথ থাকবে, যেরকম দেখতেছি এরকম থাকবে, মানে কোনো জিগজ্যাগ হয়ে যাবে না, ঠিক আছে? 6 নম্বর যদি চিন্তা করি, 6 নম্বরে কি হতে পারে, 6 নম্বর হচ্ছে এই যে আমার অ্যাক্সিস অফ সিমেট্রি থাকতে হবে। অ্যাক্সিস সিমেট্রি কি জিনিস, যে আমার এটা ক্রস সেকশন চিন্তা করি, এটা যদি আমরা চিন্তা করি হচ্ছে যে আমার রেক্ট্যাঙ্গেল ক্রস সেকশন, এখানে দেখাই, তো রেক্ট্যাঙ্গেল ক্রস সেকশনে কি অ্যাক্সিস অফ সিমেট্রি অবশ্যই থাকে একটা এরকম, মানে এরকম অ্যাক্সিস অফ সিমেট্রি থাকে। যদি আমার ট্রায়াঙ্গুলার ক্রস সেকশন, তো অবশ্যই এটার একটা অ্যাক্সিস অফ সিমেট্রি আছে। তারপরে যদি একটা আমার সার্কুলার ক্রস সেকশন, এটার কিন্তু অ্যাক্সিস অফ সিমেট্রি আছে। তো এরকম অ্যাক্সিস অফ সিমেট্রি থাকে, মানে মোট কথায় এমন হতে হবে এর শেপটা যাতে দুই পাশে সমান হয়, যে এবং এটা কিন্তু অবশ্যই এটা লোড বরাবর হতে, মানে আমরা যদি মানে এটা সহজে চিন্তা করি, আমরা বিম যদি বিম বলতে সবসময় হরিজন্টাল হবে না, বাট যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে আমরা হরিজন্টাল বিম চিন্তা করতেছি, সো বলতে পারি এটা ভার্টিক্যাল একটা আমার লাইন, মানে আমার অ্যাক্সিস অফ সিমেট্রিটা অবশ্যই কিন্তু ক্রস সেকশনের ভার্টিক্যাল বরাবর হবে, ক্রস সেকশনের ভার্টিক্যাল বরাবর আমরা চিন্তা করতেছি। তো আমরা যদি চিন্তা করি যে কখন হবে না, তাহলে একটা এরকম চিন্তা করি, এরকম আমার ট্রায়াঙ্গেল শেপের একটা, তখন যদি আমি এখানে অ্যাক্সিস অফ সিমেট্রি চিন্তা করি, অ্যাক্সিস চিন্তা করি এটা ভার্টিক্যাল, এখানে কিন্তু সিমেট্রি না। সো এরকম ক্ষেত্রে কিন্তু আমরা যে এই ফ্লেক্সার ফর্মুলা ডেভেলপ করব, যে আমার স্ট্রেসের মানে ফর্মুলাগুলো ডেভেলপ করলে কিন্তু এই ধরনের বিমের ক্রস সেকশনের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক আছে? জাস্ট এগুলা এরকম, বা আই শেপের হতে পারে, আমার আই শেপেরও যদি বিম হয় সেটাও কিন্তু কোনো সমস্যা নেই, এটাও কিন্তু আমার অ্যাক্সিস অফ সিমেট্রি থাকতেছে, ঠিক আছে? তো এরকম আরও বিভিন্ন রকম হতে পারে, যদি এরকমও হয় আমি এখানে একটু দেখাই পরে মিশাই দেবো, সমস্যা নেই, যে এরকম শেপেরও হয়, সরি এরকম শেপের যদি বিম থাকে কিছু মনে করি, তো এরকম হলেও কিন্তু আমার এখানে অ্যাক্সিস অফ সিমেট্রি থাকতেছে, টি শেপ, যেটা বিভিন্ন রকম হতে পারে। সো এরকম যে অ্যাক্সিস অফ সিমেট্রি অবশ্যই আমার থাকতে হবে। তো মোটামুটি এই হচ্ছে আমার কন্ডিশন। যদি আমি করি তাহলে প্রথম হচ্ছে পিওর বেন্ডিং, এবং এখানে একটা বিষয় হচ্ছে পিওর বেন্ডিং কিন্তু কী হতে হবে, আমার অবশ্যই ফোর্সটা কিন্তু আমরা চাইলে আরেকটা পয়েন্ট যোগ করতে পারতাম, যে ফোর্সটা হচ্ছে অ্যাক্সিসের নর্মালে বা পারপেন্ডিকুলারে প্রয়োগ করতে হবে। সো এই হচ্ছে মোটামুটি আমার অ্যাজাম্পশন। তো এরপরে থেকে আমরা চলে যাব হচ্ছে বিমের ফ্লেক্সার ফর্মুলা কীভাবে ডেভেলপ করতে হয় সেটাতে। তো আশা করি আমরা নেক্সট ভিডিও দেখব। সবাই ভালো থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।